আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো আলু সজনে ডাঁটা দিয়ে রুই মাছ। আর এই রেসিপিটি একদমই ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখানো হয়েছে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে রান্নার মূল পর্বে ফিরে যাই। তো এখন আমি 400 গ্রাম রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গুঁড়ো মশলা মাখিয়ে নিব। এর জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো, হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে মাছের সঙ্গে লাগিয়ে নিব। তো একে একে সবগুলো লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে মাছের মশলাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, 3 থেকে 4টে সজনে ডাঁটা, একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটি তৈরি করার আগে কিছু মশলা রেডি করে নিব। এর জন্য কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা টমেটো, 1 চামচ গোটা জিরে এবং একটা রসুন, 2 ইঞ্চি আদার টুকরো। এখন একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিব। তো মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকেও সাইডে রেখে দিব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচ। অল্প একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিব মশলাটাকে। তো সব কিছু এইভাবে রেডি করে নেওয়ার পর আমি চলে যাব পরের স্টেপে। গুঁড়ো মশলাটাও রেডি করে নেওয়া হয়েছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। চুলার জাল অন করে নিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এখন তেলটা মিডিয়াম গরম হয়েছে। এই সময় আমি মাছগুলো দিয়ে নিব। মিডিয়াম টু হাই আছে মাছগুলোকে ভেজে নিচ্ছি লাল করে। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিব। এখন আমি মাছগুলো তুলে নেওয়ার পর এই মাছের তেলেই আলুগুলো ভেজে নিব। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তো একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। অল্প একটু লালচে হয়ে আসলেই আলুগুলো ভেজে তুলে নিব। আলুগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। একই তেলে ছুটিগুলো দিয়ে নিব। ছুটিটাকে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিচ্ছি। তো ছুটিগুলো আমি ভেজেছি, আপনারা চাইলে কিন্তু নাও ভাজতে পারেন। তো প্রায় আমি 2 থেকে 3 মিনিট ছুটিগুলো ভেজে নিয়েছি। এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তেল থেকে আমি তুলে নিচ্ছি। তো সব কিছু কিন্তু আমি একই সঙ্গে অল্প একটু করে ভেজে নিলাম। আলু মাছ ভেজে নেওয়া তেলটা রয়ে গেছে, ওই তেলে আমি রান্না করে নিব। গুঁড়ো মশলা মিক্স করে রাখা এখন আমি দিয়ে দিলাম। আর এটা 1 থেকে 2 মিনিট ভেজে নিব। অতিরিক্ত বেশি ভেজে নেওয়া দরকার নেই। 2 মিনিট ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা এখন দিয়ে দিব। তো সব কিছু ভালো করে দিয়ে নেওয়ার পর মশলাগুলো ধুয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। এরপর একসঙ্গে মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিলে রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। প্রায় মশলাটা 3 মিনিট কষিয়ে নেওয়া হয়েছে। এখন ভেজে রাখা ছুটি এবং আলুটা একসঙ্গে দিয়ে দিব। আর এটাকে 1 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলার সঙ্গে এটা আমি আগে থেকে দিয়ে নিলাম, কারণ একটু সেদ্ধ হতে সময় লাগে। তো 1 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখছি 4 থেকে 5 মিনিট। ঢেকে রাখা প্রায় আমার 4 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু মশলাটা দেখলে বুঝতে পারবেন উপর থেকে তেলটা ছেড়ে এসেছে এবং মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। 4 মিনিটে প্রায় আমার আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে নিব। তো মাছের ঝোলটা যেমনই রাখতে চান সেভাবে পানি দিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ পানি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প পরিমাণে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নেওয়ার পর অনেক বেশি রান্না করার আর দরকার পড়বে না। তো এইভাবে মাছগুলো গ্রেভির সঙ্গে ঢেকে দিয়ে আমি 4 মিনিট আবারও রেখে দিলাম। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলার জাল অফ করে দিয়ে হাফ চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আলু মাছের ঝোল রেডি। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।